তাহলে সেই জায়গাটা থেকে এটা ডাইরেক্টলি বোঝা যাচ্ছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব। কেন এখানে আমরাও বিজেপি করি, তাহলে বিজেপি এসে বিজেপিকে বের করে দিয়ে কি করে হতে পারে এটাই বুঝতে পারছি না। এখন আমরা চাই অফিসটা খুলুক, নালে আমরা অফিসটা ভেঙে ঢুকবো তালাটা খুলে। আমরা অলরেডি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ফোন করে দিয়েছিলাম, উনি বলেছেন তালাটা খুলে তোমরা ঢোকো, যদি কেউ বাধা দিতে আসে তাকে ডাইরেক্ট তোমরা আমাকে ধরিয়ে দাও, আমি কথা বলছি। আর কালকে আমরা থানা একটা জিডি করেছি, থানার রিপোর্টও আমাদের হাতে রয়েছে। চৌমাথা ব্যবসায়ী সমিতি 50টা ছেলে স্টিল নাও মেম্বার আর 100 সদস্য এই কমিটিটার। এটা 1992 সালে সৃষ্টি হয়েছে, 34টা বছর পার হয়ে গেছে, 35 বছর পড়েছি। প্রতি বছর আমাদের মহালয়ের শুভ সন্ধ্যা মিটিং হয়, নতুন করে কমিটি হয়, ওই কমিটি 1 বছর ভ্যালিড থাকে, আবার পুনরায় মহালয় আসে, সেদিনকে আবার নতুন কমিটি হয়, আবার 1 বছর ভ্যালিড থাকে। এইভাবেই আমাদের এই ব্যবসায়ী সমিতিটা চলে আসছে। হঠাৎ গতকালকে রাত্রি 9টার সময় কিছু ছেলে এসে 9:20 নাগাদ অফিসটাকে 2-3 জন ছিল তাদের বের করে দিয়ে তালা মেরে দেয়, দিয়ে দখল নেয় অফিসটার। কি কারণ বুঝতে পারলাম না। ওরা জয় শ্রীরাম বলছে, আমরাও জয় শ্রীরাম, আমরাও বিজেপি করি, ওরাও বিজেপি করে। এখানে কি ইগোর লড়াই, কি ব্যাপার আমি বুঝতেই পারছি না। আমরা ক্যারাম খেলছিলাম, ক্যারাম খেলে বেরিয়েছি একটা মিটিং এ, তারপরে দেখি 9:20 নাগাদ ওরা হামলা দিয়েছে। গোটা 7-8 জন ছেলে এসেছিল, তার মধ্যে উমাশঙ্কর পাত্র ছিল, আর নন্দকিশোর হেলা ছিল, আর যারা ছিল ওরা চিনতে পারেনি। ওরা এসে ওদেরকে বের করে দিয়ে তালা লাগিয়ে চলে গেছে অফিসটা দখল নিয়ে। এইটা তো বিজেপির কালচার নয়, এটা তো শ্রমিক ভট্টাচার্য মহাশয় নিজে বলেছেন, সভাপতি যিনি, যে এইরকম দখলদারি চলবে না। তাহলে দখলটা কিসের নেওয়া হচ্ছে? হরি যে ও আমাদের সৃষ্টি থেকে ছিল, হঠাৎ 10 বছর আমাদের সঙ্গে যোগাযোগ নেই, ব্যবসা সমিতি কোনো কারণ হয়তো ব্যক্তিগত হতে পারে, কিন্তু ও একটা সদস্য। এইভাবে যে আমাদেরকে নেগলেক্ট করে, আমাদেরকে অপমান করে, আমি অনেক সিনিয়র, 32 বছর 34 বছর পুজো হয়েছে, 34টা বছরই আমি রয়েছি, আমার বয়স স্টিল নাও 64 বছর। এইরকম লোকজনকে অপমান করার ওর কোনো অধিকার নেই। এখন আমরা চাই অফিসটা খুলুক, নালে আমরা অফিসটা ভেঙে ঢুকবো তালাটা খুলে। আমরা অলরেডি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে ফোন করে দিয়েছিলাম, উনি বলেছেন তালাটা খুলে তোমরা ঢোকো, যদি কেউ বাধা দিতে আসে তাকে ডাইরেক্ট তোমরা আমাকে ধরিয়ে দাও, আমি কথা বলছি। আর কালকে আমরা থানা একটা জিডি করেছি, থানার রিপোর্টও আমাদের হাতে রয়েছে। ভেতরে আমাদের ব্যবসায়ী সমিতি সব মায়ের অস্ত্রপস্ত্র, মায়ের সাজগোজ, তারপরে আমাদের পুজোর যা বাসন কুসুন, আরো বিভিন্ন রকম অফিসিয়াল ডকুমেন্টস, ব্যাংকের চেক বই সবই আছে, প্লাস ওখানে প্রণামী বাক্স, ওর মধ্যে আমাদের একটা আদার্স ফান্ড হয়, ওই ফান্ডও রয়েছে। এরকম বিভিন্ন দামি জিনিসপত্র ভেতরে রয়েছে। এটা ডাইরেক্টলি বোঝা যাচ্ছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব। কেন এখানে আমরাও বিজেপি করি, তাহলে বিজেপি এসে বিজেপিকে বের করে দিয়ে কি করে হতে পারে এটাই বুঝতে পারছি না। রতিন কুমার গুপ্ত, স্টিল নাও, কেশিয়া ব্যবসায়ী সমিতি, দুর্গাপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি। তাহলে সেই জায়গাটা থেকে আজকে ঠিক আছে। এখানে মেনটেন করলো মেনটেন করে ব্যবসা সমিতির সবাই এখানে আছি, আমরা যেজন মেম্বার সবাই আছি, মেম্বার যারা আছে। এবার একজন যদি তালাটা মেরে চলে যায়, তাহলে একজন দুজন তালাটা মারার সময় আমাদের কাউকে জানাই, আমাদের বড়বাবুর কাছে বসে ম্যাটারটা দেখুন, ঠিক আছে। এটা গোষ্ঠীদ্বন্দ্বকে বলতে পারবো না, কিন্তু এটা কেন হলো এটা আমি বলতে পারছি না। হঠাৎই হয়েছে, আমি কালকে ছিলাম না, সেই মুহূর্তে হয়েছে। এর আগে একবার হয়েছিল, দ্বিতীয়বার এটা নিয়ে হচ্ছে, ঠিক আছে। আর কেন দিল, কি জন্য দিল, এটাও বলতে পারছি না। আচ্ছা, যে আমরা যেরকম বসি, এটা তো জগদ্ধাত্রী পুজো অফিস অ্যাকচুয়ালি,
এই যে ব্যবসা সমিতি অফিস, সেই হিসাবে আমরা এটা সবাইকেই বলছি যে খুলে দিতে, যা সবাই এতগুলো ছেলে আছে, এতগুলো সবাই বসবে, সব তো বাইরে দাঁড়িয়ে আছে। না 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 না, কোনোদিনই ছিল না। সবাই এসে বসতে, এখানে সিপিএম বসে, টিএমসি বসে, বিজেপি বসে, সবাই বসে এখানে। সে বলে কিছু নয়, এখানে উপরে লেখা আছে, দেখে নিন, ব্যবসা সমিতির অফিস, জগদ্ধাত্রী পুজোর অফিস এটা। হ্যাঁ, সবাই এখানে বসতে পারে, সবাই এখানে আসতে পারে। গৌতম দে, আমি ব্যবসা সমিতি জগদ্ধাত্রী পুজোর সেক্রেটারি। বাইরে ফ্যাটা করে তোমরা করেছো, বাট এটার জন্য তোমরা করেছো মানছি। 4 বছর 5 বছর আমরাও এখানে সবকিছু ছেড়ে থেকে বাঁচিয়ে রেখেছি। আমাদের সম্মান নেই, আমরা ঘুরবো। ফাটিয়ে দাও দেবাশিস মুখার্জি প্রেসিডেন্ট, দুটো জয়েন্ট সেক্রেটারি উমাশঙ্কর পাত্র, গৌতম দে, একটা কেসিয়ার রতিন গুপ্তা। এটা ঠিক করে গেল। হ্যাঁ, আমি বলেছি মিটিং জিজ্ঞেস করো, বলেছি কিনা কমিটিতে ওরা আছে, আমি ওদেরকে বলেছি, গৌতম দা বলেছি জিজ্ঞেস করো। আমাদের মিটিং হবে কিন্তু অফিসটা বন্ধ হবে, অফিস চালু থাকবে, মিটিং হবে। অফিসটা বন্ধ হওয়ার ভুল আছে। তুই যদি এই তর্ক করিস, তুই আজকে এত বড় কথাগুলো বলছিস, তুই আগে এর আগে কলালের মুখের পর কথা বলতে পেরেছিলি? সবার মুখে কথা বলেছি, কথা বলতে তোর ক্ষমতা ছিল। আজকে কিন্তু বলে আমরা জায়গাটা তৈরি করেছি, ওই জায়গাটা কিন্তু তৈরি করেছিলাম, পিসফুলি জায়গাটা তৈরি করেছিলাম কিন্তু আমরা। ঠিক আছে, আমার কথা এবারে আমি যখন বাপ্পাকে বললাম, আমিও বলেছি যারা আমি বললাম ভালো ভালো সেক্রেটারি আছে আর ক্যাশিয়ার আছে, ব্যবসায়ী সমিতির অফিস, ব্যবসায়ী সমিতির লোকেরাই বলবে, এটা আমাদের প্রথম থেকেই টার্গেট। সবাইকে একই কথা তো। ওর বলার উদ্দেশ্যটা, আমি বা সমিতিতে ব্যবসায়ী সমিতির মধ্যে যারা ব্যবসায়ীরা রয়েছে, যারা ছিল, তাদেরকে ডেকে কমিটি তৈরি করে ছেলেকে পরিচালনা করে। এটা ওর একদম ঠিক কিছু নয়। আজকে ব্যবসায়ী করো না, মানে বলিস না, বোঝার ভুল হচ্ছে। এখানে তোমাদেরকে বসতে দেবে না, এর কিন্তু কোনো উদ্দেশ্য নেই। হবে হোক, কিন্তু অফিসটা বন্ধ করে কি এইটা আমার কথা, এইটা আমার সরকার চেঞ্জ হয়েছে বলে সবকিছু বন্ধ হয়ে গিয়ে তারপরে কি হয়? আমি বলছি এটাকে তোমরা কমিটি হবে, ঠিক আছে, হাতে আছে, ঠিক আছে, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমি কমিটিতে নেই। পার্টি অফিস না হলে এটা সেন্টিমেন্টের লোক নিয়ে নেবে। কি সেন্টিমেন্টে নিয়ে ওনার শুধু সেন্টিমেন্ট আছে, আমাদের সেন্টিমেন্ট নেই। সেন্টিমেন্ট নেই যে মেম্বার আছে ওখানকার। আমরা দেখো আমাকে বের করে দিল রাত্রে এলাও না বলে কিছু, আমাকে রাত্রে এলা বের করেছে তো, বের করেছে জিজ্ঞেস করো। এর করার কারণটা হচ্ছে যে কল্লোল এখানে এসে মাতব্বরি করতো, সেই জন্যই সে তো আর আসে না। কালকে কথাটা হয়েছে, দেবাশিসদা কালকে ঢুকেছে, তখন কথাটা হয়েছে, ও তখন একবারও বলেনি, বলছে যে কিসের একবারে তো মিটিং হয়, কিসের কমিটি। আমি একটা কথা বলবো, এবার এখানে প্রেসিডেন্ট আর সেক্রেটারি ক্যাশিয়ার মিলে আলোচনা করে ঠিক করেছে। কথাটা হবে কেন? এখানে পার্টিটা আছে বিজেপি ঝান্ডা এখানে কে দৌড়েছে? তুই দৌড়েছিলিস? তুই ছিলিস? তুই কেন কথা বলছিস? সবাই ঝান্ডা ধরেই ভোট দিতে যায়। সিনিয়র